Nurse, I am sick today. I am suffering from cold, cough, etc. For this reason, my tone is not well, and you have to understand from my weakness tone. Weakness tone you have to listen and understand. Today, I will teach you a very important lesson. These are Dover, Beaver, affirmative, নেগেটিভ অ্যান্ড কোশ্চেন। এটার মাধ্যমে আপনি নিজেকে পরীক্ষা করে নিতে পারেন যে ইংলিশে আপনার পজিশনটা কি। আপনি কি ডোভার্বের সাথে বিভার্ব অ্যাড করে দিচ্ছেন নাকি ঠিকভাবেই বলতেছেন লিখতেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নেগেটিভ কি আপনি ডোভার্ব দিয়ে দিচ্ছেন না বিভার্ব দিয়ে দিচ্ছেন। আর নাম্বার থ্রি, কোশ্চেনটা কি আপনি ডোভার দিয়ে করছেন না বিভার দিয়ে করছেন। অর্থাৎ অ্যাফার্মেটিভ যদি ডোভার হয়, নেগেটিভও ডোভার হবে, কোশ্চেনও ডোভার হবে, সব কিছুই ডোভার হবে। তাই আমি অনেক সময় লাগিয়ে আপনাদের জন্য এই লেসনটা আমি তৈরি করেছি এবং সুন্দরভাবে বোঝার জন্য আমি বিভিন্ন কালি দিয়ে, বিভিন্ন রঙের কালি দিয়ে আপনাদেরকে ইন্ডিকেশন করে দিছি যে হুইচ ইজ দ্য ইম্পর্টেন্ট, কোনটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিছি। আর আমি আরেকটা বলে রাখি, আমি কিন্তু একজন সিনিয়র টিচার। আমি এই লাইনে এর আগে আমি কলেজে শিক্ষকতা করতাম ইংলিশে, তারপরে ওইটা ছেড়ে আমি এই স্পোকেনের লাইনে চলে আসি। আর এই আসার বয়স হচ্ছে আমার প্রায় 22 বছর, 21 বছর সামথিং। তা আমি যেই নিয়মে আপনাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছি, সেই নিয়মটা আপনারা দ্বিতীয় জায়গায় পাবেন বলে আমার মনে হয় না। আর আপনারা ইংলিশ শিখতে পারছেন, ইংলিশে শিখবেন। এখানে সহজ আর কঠিন না। কী করতে হবে, আপনাকে ইংলিশ শিখতে হবে। আমি যেমন রোগে আক্রান্ত, আমাকে মেডিসিন খেতে হবে। এছাড়া মেডিসিন ছাড়া এইভাবে কিউর হওয়াটা সো ডিফিকাল্ট। তাই আপনারা যেহেতু আননোন ইংলিশে, উইকনেসটা আপনাদের আসছে কোথা থেকে? প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি স্কুল থেকে উইকনেসটা বেড়ে এটা আর হাই স্কুলে আরও উইকনেস বাড়ছে, কলেজে গিয়ে আরও ভয়ভীতি বেড়ে গেছে, ইউনিভার্সিটিতে যখন গেছেন আরও এটা ভয়ভীতি বেড়ে গেছে। অর্থাৎ আপনি নিজে এখন মাস্টার্স পাস করেছেন, আপনি হয়তো নিজেকে বলতেছেন যে আমি মাস্টার্স পাস করা একটা লোক, আমি ইংলিশ জানি না। তা কিন্তু ঠিক না। আপনি জানেন না কিন্তু সে প্রাইমারি স্কুল থেকে। যদি আপনি প্রাইমারি স্কুলে খুব ভালো ইংলিশ জানতেন, তাহলে কিন্তু আপনি হাই স্কুলে আরও ভালো জানতেন, কলেজে গিয়ে আরও ভালো জানতেন, ইউনিভার্সিটিতে গিয়ে আরও ভালো জানতেন। তাই এটা আপনার সার্টিফিকেটের প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে আপনার উইকনেসটা ছিল একবারে প্রাইমারি লেভেল থেকে। আর প্রাইমারি লেভেল থেকে উইকনেস থাকাটা স্বাভাবিক, কারণ আমাদের যে লেখাপড়ার সিস্টেম, এই সিস্টেমে কেউ প্রাইমারি স্কুল থেকে যারা ইংলিশে খুব ভালো রেজাল্ট করে, তারা কিন্তু এটা নিজ থেকে করে, নিজে থেকে প্রাইমারি স্কুলে খুব রেজাল্টটা ভালো করে। এটা কিন্তু কোনো টিচার বা কোনো বইয়ের সহযোগিতায় না। এখন ব্যাপার হচ্ছে, যারা পারে না তাদেরকে আমি কোনো দোষ দেব না। কারণ কি এই জন্য দোষ দেব না, আমি যদি আপনাকে না শিখাই, আপনি শিখবেন কোথায় থেকে? তা আপনার প্রাইমারি স্কুলে তো শেখানোই হয় নাই। হাই স্কুলে যাওয়ার কারণে এটা গ্রামার আরও ডিফিকাল্ট হয়ে গেছে, কলেজে যাওয়ার পরে তো এটা হিস্টোরি আরও ডিফিকাল্ট হয়ে গেছে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তো সেটা
লিটারেচার আরও ডিফিকাল্ট হয়ে গেছে। তাই আমি আপনারা যদি ভালো লাগে, আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আপনারা ইনভাইট করবেন আমার চ্যানেলটা দেখার জন্য। আর আমার চ্যানেলটা খুব বেশি দিন হয় নাই, কয়েক মাস হচ্ছে আমি এটাকে এস্টাবলিশ করে এসেছি। তবে চ্যানেলটা করা ছিল অনেক আগে, যাই হোক আমি কোনো পোস্ট করি নাই। আমি আজকে 3-4 মাস ধরে একটু পোস্ট করতেছি, তো নতুন অবস্থা একটু যাবে, তবে ডে বাই ডে ইট ইজ বিন ইনক্রিজিং। আমি আপনাদেরকে দেখেন 3টে জিনিস, লেফট সাইডে হচ্ছে অ্যাফার্মেটিভ, মিডল হচ্ছে নেগেটিভ, আর রাইট সাইডে হচ্ছে কোশ্চেন। আমি এখানে বাংলা দেই নেই, শুধু ইংলিশ দিয়েছি, তবে আমি বাংলায়ও অর্থটা বুঝিয়ে দেব আপনাদেরকে। এখন আপনাদেরকে বুঝতে হবে যে ডু ভার্ব কি, বি ভার্ব কি। অবশ্যই আমি অনেকগুলি ক্লাস আপনাদেরকে, অনেকগুলি ভিডিও আমি করেছি ডু ভার্ব এবং বি ভার্বের মধ্যে পার্থক্য। তো এখন ডু ভার্ব বি ভার্বের মধ্যে পার্থক্যটা বুঝিয়েছি। এখন আমি একসাথে ডু ভার্ব এবং বি ভার্ব দিয়েছি, সেটা থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থেকে কোশ্চেন করতে হবে। তবে আমি এটা নিজে করে দিয়েছি, কারণ আপনারা নিজেরা তো, আমার যারা স্টুডেন্ট আমি তাদেরকে শুধু অ্যাফার্মেটিভটা দেই, আর ওরা নিজেরা নেগেটিভ করে এবং কোশ্চেন করে। তখন তাদের যে টেস্টটা আছে সেটা, অর্থাৎ তাদের যে একটা পরীক্ষা, যে তারা কতটুকু শিখলো সেটা তখন বোঝা যায়। অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। এনিওয়ে, আমি নাম্বার 1 শুরু করছি। আই ওয়ার্ক নাও, আমি এখন কাজ করি, এটা হচ্ছে ডু ভার্ব। আর আই এম বিজি নাও, যেহেতু এম ইজ আর যেখানে দেখবেন সেটি হচ্ছে বি ভার্ব। আর যেখানে ডু ডাজ দেখবেন, হ্যাঁ, অথবা যেখানে ভার্ব দেখবেন কাজ করে বোঝায়, সেটি হচ্ছে ডু ভার্ব। আর যেখানে এম ইজ আর দেখবেন সেটা বি ভার্ব, আর এম ইজ আর ছাড়া যা দেখবেন সব ডু ভার্ব। দেখেন, আমি দুইটাই কিন্তু একসাথে পড়বেন, ডু ভার্বটাও পড়বেন, বি ভার্বটাও পড়বেন, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হবে। অ্যাফার্মেটিভে আমি পড়তেছি আই ওয়ার্ক নাও, আমি এখন কাজ করি, আর আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। এটা নেগেটিভ হচ্ছে, যেহেতু প্রথমটা আমাদের ডু ভার্ব, এই জন্য ডন দিয়ে নেগেটিভ হয়েছে। আই ডোন্ট ওয়ার্ক নাও, আমি এখন কাজ করি না। আই এম নট বিজি নাও, আমি এখন ব্যস্ত না। কোশ্চেনে গিয়ে দেখেন, যেহেতু উপরেরটা ডু ভার্ব, সেহেতু ডু দিয়ে কোশ্চেন হয়েছে। ডু আই ওয়ার্ক নাও, আমি কি এখন কাজ করি। এম আই বিজি নাও, আমি কি এখন ব্যস্ত। নাম্বার 2, মাই সান গোজ আউটসাইড, আমার ছেলে বাইরে যায়, ডু ভার্ব। আর নিচেরটা হচ্ছে মাই সান ইজ আউটসাইড, আমার ছেলে বাইরে আছে। নেগেটিভ যদি করি, যেহেতু প্রথমটা ডু ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ডাজন্ট হয়েছে। মাই সান ডাজন্ট গো আউটসাইড, আমার ছেলে বাইরে যায় না। মাই সান ইজন্ট আউটসাইড, আমার ছেলে বাইরে না। ডাজ মাই সান গো আউটসাইড, আমার ছেলে কি বাইরে যায়। ইজ মাই সান আউটসাইড, আমার ছেলে কি বাইরে আছে। একটা হচ্ছে ডু ডাজ, যেটা এটা হচ্ছে ডু ভার্ব। হি কামস অ্যাট হোম, সে বাসায় আসে। হি ইজ অ্যাট হোম, সে বাসায় আসে। হি ডাজন্ট কাম অ্যাট হোম, সে বাসায় আসে না। হি ইজন্ট অ্যাট হোম, সে বাসায় নাই। ডাজ হি কাম অ্যাট হোম, সে কি বাসায় আছে। ইজ হি অ্যাট হোম, সে কি বাসায় আছে। একটা হচ্ছে বাসায় আসে, এটা হচ্ছে কাজ করা, এই জন্য ডাজ দিয়ে কোশ্চেন করা হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। তুহিন প্লেইজ ক্রিকেট, তুহিন ক্রিকেট খেলে। আর তুহিন ইজ এ ক্রিকেট প্লেয়ার, তুহিন ক্রিকেট প্লেয়ার। আর তুহিন ডাজন্ট প্লে ক্রিকেট, যেহেতু আমাদের উপর একটা ডু ভার্ব, এই জন্য এটা আমাদের ডাজন্ট হচ্ছে। তুহিন ডাজন্ট প্লে ক্রিকেট, তুহিন ক্রিকেট খেলে না। এখানে ডাজন্টের অর্থ হচ্ছে কি, না। আবার তুহিন ইজ নট এ ক্রিকেট প্লেয়ার,
তুহিন ক্রিকেট প্লেয়ার না, ইজ নটটাও কিন্তু না। একটা হচ্ছে ডো ভার্বের না, আর একটা হচ্ছে বি ভার্বের না। আর আপনারা এটা খুব বেশি পড়লে তখনই কিন্তু এটা সেন্সটা কাজ করবে। মিনিমাম 5 বার পড়তে হবে। ডাজ তুহিন প্লে ক্রিকেট? তুহিন কি ক্রিকেট খেলে? আর ইজ তুহিন প্লে ক্রিকেট প্লেয়ার? তুহিন কি ক্রিকেট প্লেয়ার? নেক্সট, ইউর স্যার সিটস হেয়ার। যেহেতু ইউর স্যার অ্যাজ বসছে ভার্বের সাথে, থার্ড পারসন সিঙ্গুলার জন্য অ্যাজ বসছে হেয়ার। তোমার স্যার এখানে বসে। ইউর স্যার ইজ হেয়ার, তোমার স্যার এখানে আছে। ইউর স্যার ডাজন্ট সিট হেয়ার, তোমার স্যার এখানে বসে না। ইউর স্যার ইজন্ট হেয়ার, তোমার স্যার এখানে নাই। ডাজ ইউর স্যার সিট হেয়ার, তোমার স্যার কি এখানে বসে? ইজ ইউর স্যার হেয়ার, তোমার স্যার কি এখানে আছে? ইউ নো ওয়েল, তুমি ভালো জানো। ইউ আর ওয়েল, তুমি ভালো। ইউ ডোন্ট নো ওয়েল, তুমি ভালো জানো না। ইউ আর নট ওয়েল, তুমি ভালো না। ডু ইউ নো ওয়েল, তুমি কি ভালো জানো? আর ইউ ওয়েল, তুমি কি ভালো? ডো ভার্ব বি ভার্ব বুঝে গেছেন অবশ্যই। যেটা ডো ভার্ব এটা ডন্ট হবে, আর ডো হবে কোশ্চেন করতে বা ডাজ হবে। আই এম ব্রেভ, আমি সাহসী। আই এম ডেয়ার, আমি সাহস করি। নিচেরটা কাজ করা বোঝায়। আই এম নট ব্রেভ, আমি সাহসী না। আই ডোন্ট ডেয়ার, আমি সাহস করি না। এম আই ব্রেভ, আমি কি সাহসী? ডু আই ডেয়ার, আমি কি সাহস করি? হি ইনসিস্ট, শি ইনসিস্ট, সে জিদ করে। শি ইজ ইনসিস্টেন্ট, সে জিদি। শি ডাজন্ট ইনসিস্ট, সে জিদ করে না। হি ইজন্ট ইনসিস্টেন্ট, সে জিদি না। ডাজ হি ইনসিস্ট, সে কি জিদ করে? ইজ হি ইনসিস্টেন্ট, সে কি জিদি? হি ফ্ল্যাটার্স, সে তোষামত করে, মানে চাটুকারিতা করে। তোষামত করা মানে কি? চাটুকারিতা করা। আর হি ইজ এ ফ্ল্যাটারার, সে চাটুকার। হি ডাজন্ট ফ্ল্যাটার, সে চাটুকারিতা করে না। আর হি ইজ নট ফ্ল্যাটারার, সে চাটুকারিতা না। ডাজ হি ফ্ল্যাটার, সে কি চাটুকারিতা করে? ইজ হি ফ্ল্যাটারার, সে কি চাটুকারি? হি স্টিলস, সে চুরি করে, কাজ করা। আর হি ইজ এ থিপ, সে চোর। হি ডাজন্ট স্টিল, সে চুরি করে না। হি ইজন্ট থিপ, সে চোর না। ডাজ হি স্টিল, সে কি চুরি করে? ইজ হি থিপ, সে কি চোর? আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আই অ্যাম ফেথফুল টু ইউ, আমি তোমার কাছে বিশ্বাসী। আই ডোন্ট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। আই অ্যাম নট ফেথফুল টু ইউ, আমি তোমার কাছে বিশ্বাসী না। ডু আই বিলিভ ইউ, আমি কি তোমাকে বিশ্বাস করি? অ্যাম আই ফেথফুল টু ইউ, আমি কি তোমার কাছে বিশ্বাসী? স্যার ইজ অ্যাট অফিস, স্যার অফিসে আছে। স্যার গোস টু অফিস, স্যার অফিসে যায়। স্যার ইজ নট অ্যাট অফিস, স্যার অফিসে নাই। স্যার ডাজন্ট গো টু অফিস, স্যার অফিসে যায় না। ইজ স্যার অ্যাট অফিস, স্যার কি অফিসে আছে? ডাজ স্যার গো টু অফিস, স্যার কি অফিসে যায়? এখানে গোয়ের সাথে ইএসটা একটু আপনারা বাদ দিয়ে দেবেন, এটা ভুলক্রমে উঠে গেছে। আই ফিয়ার, ফিয়ার উচ্চারণটা হবে কি? ফিয়ার, আমি ভয় করি। আই এম অ্যাফ্রেড, আমি ভীত। আই ডোন্ট ফিয়ার, আমি ভয় করি না। আই অ্যাম নট অ্যাফ্রেড, আমি ভীত না। ডু আই ফিয়ার, আমি কি ভয় করি? অ্যাম আই অ্যাফ্রেড, আমি কি ভীত? করিম সার্ভস, করিম চাকরি করে, কাজ করা। করিম ইজ এ সার্ভিস হোল্ডার, করিম চাকরিজীবী। করিম ডাজন্ট সার্ভ, করিম চাকরি করে না। করিম ইজন্ট এ সার্ভিস হোল্ডার, করিম চাকরিজীবী না।
ডাস করিম সার্ভ, করিম কি চাকরি করে? ইজ করিম এ সার্ভিস হোল্ডার, করিম কি চাকরিজীবী? মাই ব্রাদার ডাজ বিজনেস, আমার ভাই ব্যবসা করে। মাই ব্রাদার ইজ এ বিজনেসম্যান, আমার ভাই ব্যবসায়ী। মাই ব্রাদার ডাজন্ট ডু বিজনেস, আমার ভাই ব্যবসা করে না। মাই ব্রাদার ইজ নট এ বিজনেসম্যান, আমার ভাই ব্যবসায়ী না। ডাজ মাই ব্রাদার ডু বিজনেস, আমার ভাই কি ব্যবসা করে? ইজ মাই ব্রাদার এ বিজনেসম্যান, আমার ভাই কি ব্যবসায়ী? হি প্র্যাকটিসেস পলিটিক্স, সে রাজনীতি করে। রাজনীতি করা মানে কি? রাজনীতি মানে প্র্যাকটিস, পলিটিক্স, আর করা মানে প্র্যাকটিস, মানে সেইটা প্র্যাকটিস করে আর কি। হি প্র্যাকটিসেস পলিটিক্স, সে রাজনীতি করে। হি ইজ এ পলিটিশিয়ান, সে রাজনীতিবিদ। হি ডাজন্ট প্র্যাকটিস পলিটিক্স, সে রাজনীতি করে না। হি ইজন পলিটিশিয়ান, সে রাজনীতিবিদ না। ডাজ হি প্র্যাকটিস পলিটিক্স, সে কি রাজনীতি করে? ইজ হি এ পলিটিশিয়ান, সে কি রাজনীতিবিদ? হি ট্রিটস, সে চিকিৎসা করে। হি ট্রিটস, সে চিকিৎসা করে। আর হি ইজ এ ডক্টর, সে ডাক্তার। হি ডাজন্ট ট্রিট, সে চিকিৎসা করে না। হি ইজ নট এ ডক্টর, সে ডক্টর নয়। ডাজ হি ট্রিট, সে কি চিকিৎসা করে? ইজ হি এ ডক্টর, সে কি ডাক্তার? দে আর বায়ার্স, তারা ক্রেতা। দে বাই ফ্রম মি, তারা আমার কাছ থেকে কিনে। দে আর নট বায়ার্স, তারা ক্রেতা না। দে ডোন্ট বাই ফ্রম মি, তারা আমার কাছ থেকে কিনে না। আর দে বায়ার্স, তারা কি ক্রেতা? ডু দে বাই ফ্রম মি, তারা কি আমার কাছ থেকে কিনে? আই ব্লেম ইউ, আমি তোমাকে দোষারোপ করি। আই এম এ গিলটি টু ইউ, আমি তোমার কাছে দোষী। আই ডোন্ট ব্লেম ইউ, আমি তোমাকে দোষারোপ করি না। আই এম নট গিলটি টু ইউ, আমি তোমার কাছে দোষী না। ডু আই ব্লেম ইউ, আমি কি তোমাকে দোষারোপ করি? অ্যাম আই গিলটি টু ইউ, আমি কি তোমার কাছে দোষী? অল প্রেইজ মি, সবাই আমাকে প্রশংসা করে। আই এম প্রেইজ টু অল, আমি সবার কাছে প্রশংসিত। অল ডোন্ট প্রেইজ মি, সবাই আমাকে প্রশংসা করে না। অল আই এম নট প্রেইজ টু অল, আমি সবার কাছে প্রশংসিত না। ডু অল প্রেইজ মি, সবাই কি আমার প্রশংসা করে? অ্যাম আই প্রেইজ টু অল, আমি কি সবার কাছে প্রশংসিত? হি ডিপেন্ডস অন মি, সে আমার উপর নির্ভর করে। হি ইজন ডিপেন্ডেন্ট অন মি, সে আমার উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল। হি ডাজন্ট ডিপেন্ড অন মি, সে আমার উপর নির্ভর করে না। হি ইজন ডিপেন্ডেন্ট অন মি, সে আমার উপর নির্ভরশীল না। ডাজ হি ডিপেন্ড অন মি, সে কি আমার উপর নির্ভর করে? ইজ হি ডিপেন্ডেন্ট অন মি, সে কি আমার উপরে নির্ভরশীল? হি হার্মস অফ মি, সে আমার ক্ষতি করে। হি ইজ লুজার, সে ক্ষতিগ্রস্ত। হি ডাজন্ট হার্ম অফ মি, সে আমার ক্ষতি করে না। হি ইজন্ট লুজার, সে ক্ষতিগ্রস্ত না। ডাজ হি হার্ম অফ মি, সে কি আমার ক্ষতি করে? ইজ হি লুজার, সে কি ক্ষতিগ্রস্ত? আই প্রিভেন্ট অ্যাবাউট দিস ম্যাটার, আমি এ ব্যাপারে বাধা দেই। প্রিভেন্ট মানে বাধা দেওয়া, আর প্রিভেন্টেড মানে বাধাগ্রস্ত। আই এম প্রিভেন্টেড অ্যাবাউট দিস ম্যাটার, আমি এ ব্যাপারে বাধাগ্রস্ত। আই ডোন্ট প্রিভেন্ট অ্যাবাউট দিস ম্যাটার,
আমি এ ব্যাপারে বাধা দেই না। আই এম নট প্রিভেন্টেড অ্যাবাউট দিস ম্যাটার। আমি এ ব্যাপারে বাধাগ্রস্ত না। ডু আই প্রিভেন্ট অ্যাবাউট দিস ম্যাটার? আমি কি এ ব্যাপারে বাধা দেই? অ্যাম আই প্রিভেন্টেড অ্যাবাউট দিস ম্যাটার? আমি কি এ ব্যাপারে বাধাগ্রস্ত? হি ইজ ডেটর। বিটা উচ্চারণ হবে না, ডেটর উচ্চারণ করবেন। হি ইজ ডেটর, ডেটর মানে ঋণী। হি ইজ ডেটর, সে ঋণী। আর বোরো মানে দাঁড় করা। হি বোরোজ, সে দাঁড় করে। ইজ নট ডেটর, সে ঋণী না। ই ডাজন বোর, সে ঋণ করে না। ইজি ডেটর, সে কি ঋণী? ডাজি ব, সে কি ঋণ করে? ল্যান্ড হচ্ছে দাঁড় দেওয়া, আর বড় হচ্ছে দাঁড় করা। এই যে আমি আপনাদেরকে একটা পোস্ট করলাম, এটা আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। কলিং বেলে টিপলে আপনারা প্রতিদিনই আমার আপডেট পাবেন। ইভেন যদি আপনারা লাইক করেন তাহলে সবসময় আমার সাথে থাকবেন। আর এই লেসনটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো একবার পড়বেন, শুনবেন তবে এটাকে 5 বার পড়তে হবে। 5 বার পড়ার পরে আপনাদের সেন্স আসবে যে আপনারা কি পড়েছেন, কোনটা ডোবার, কোনটা বিবার, কোথায় ডো, কোথায় ডাজ, কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর, কোথায় নর ডন, কোথায় ডাজন্ট, কোথায় ইজ নট, কোথায় আর নট, কোথায় এম নট, কোথায় ডো ডাজ আগে বসছে কোশ্চেন হলে। এগুলি 5 বার না পড়া পর্যন্ত আপনারা কিন্তু ক্লিয়ার হবেন না। তাই আমি আপনাদেরকে অ্যাডভাইস করব এগুলি 5 টাইমস আপনারা পড়বেন, তাহলে ইট উইল বি ক্লিয়ার টু ইউ। আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।